এগুলো কি দেখে চিনতে পারছো বন্ধুরা? রাস্তার ধারে ধারে কিন্তু অনেক হয়ে থাকে। আমি জানি আমার মতো তোমরাও কিন্তু খাওনি। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল এই ডুমুরের তরকারি একদিন বানাবো, তাই বানিয়ে খাওয়ার পর তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে দেখতাম একটা গাছে খুব সুন্দর থোকা থোকা এগুলো ধরে থাকে। মার্কেটেও নাকি কিনতে পাওয়া যায়, শুনে অবাক হয়ে গেলাম। তাই বরের কাছে বললাম একদিন এনে দিও তো। তাই সে আমার আবদার রাখতে 250 গ্রাম ডুমুর কিনে নিয়ে এসছে। বেশিরভাগই এক সাইজের থাকলেও কিছু কিছু ছোট ছোট ডুমুরও রয়ে গেছে। সেগুলো আর তার সঙ্গে লেগে থাকা ডাঁটিগুলো বাদ দিয়ে বড় ডুমুরগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দুদিকের বোটা কেটে বাদ দিয়ে 2 ফালি করে কেটে নিলাম। তারপর ছুরির মাথা দিয়ে বা চামচের পেছন দিয়ে খুব সুন্দর করে কিন্তু বীজগুলোকে ছাড়িয়ে নেওয়া যাবে। ভেতরে কিন্তু সুজির মতো খুব গুঁড়ি গুঁড়ি বীজ থাকে। ছুরি দিয়ে মনে হয় বীজগুলোকে খুব একটা ভালো ছাড়ানো যাবে না, তাই আমি কি করব, চামচের পেছনটা দিয়ে খুব সুন্দর করে তাড়াতাড়ি বীজগুলোকে ছাড়িয়ে নেব। কাঁঠালের আঠার মতো ডুমুরে প্রচুর পরিমাণে আঠা থাকে, তাই কেটে নেবার পর এগুলোকে জলে দিয়ে দিয়েছি। আর দেখো ঠিক এভাবে চামচের পেছনটা দিয়ে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ডুমুরগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা প্যানে জল সহ সমস্ত ডুমুরগুলোকে দিয়ে দিলাম। সঙ্গে একটুখানি নুন হলুদ দিয়ে 2-3 মিনিট ভাপিয়ে নিচ্ছি। এর ফলে এর থেকে আঠালো ভাবটা অনেকটাই সরে যাবে আর ডিসইনফেক্টেডও হয়ে যাবে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে, সঙ্গে একটা তেজপাতা। এর সঙ্গেই দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেবার পর মিডিয়াম সাইজের 2টো আলু ডুমো করে কেটে নিয়েছিলাম, সেগুলো মিশিয়ে দিলাম। এই সবজিটির সঙ্গে যদি আলুর ব্যবহার পছন্দ না হয় তাহলে অবশ্যই অ্যাভয়েড করবে। কন্টিনিউ নাড়াচাড়া করে 1 মিনিট মতো আলুগুলোকে একটু ভেজে নেবার পর ভাপিয়ে রাখা ডুমুরগুলো দিয়েও সেগুলোকেও আলুর সঙ্গে একটু ভেজে নিচ্ছি। ডুমুর অবহেলিত একটি সবজি হলেও স্বাস্থ্যের জন্য নাকি খুবই ভালো। ডায়াবেটিস বা হার্টের পেশেন্টদের জন্য খুব ভালো। কিছুক্ষণ আলুর সঙ্গে ডুমুরগুলোকে ভেজে নেবার পর মিশিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, 2 টেবিল চামচ আদা বাটা। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। একটুখানি জল মিশিয়ে সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সর্দি কাশি বা জ্বরের পরে মুখের রুচি থাকে না, আর এই ডুমুর খেলে নাকি সেই রুচি ফিরে আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে 2 মিনিট রান্না করে নেবার পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হতে আর একটু সময় লাগবে, তাই এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেবার পর 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এলে, ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে এলে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঠিক এই অবস্থায় ঢেকে আরও 2 মিনিট রান্না করে নেবার পর নামিয়ে নেব। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে, আর ঠিক এরকম মাখো মাখো হলেই রেসিপিটি নামিয়ে নিতে হবে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ হবে খেতে। যাই হোক, একদম নতুন ধরনের ডুমুরের তরকারি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।